আপনি এমন করে কাঁদছেন কেন, চোখের পানি ফেলছেন কেন, কারণটা কি? আমার নবী পাক ডেকে বলেছেন, আয়েশা আমার উম্মতের কথা মনে হয়, আমি সহ্য করতে পারি না, থাকতে পারি না। আমাজান ডেকে বলেছিলেন, ও প্যারা নবী আমার স্বামী, উম্মতে কাঁদেন কেন? আমার নবী পাক বলেছিলেন, আয়েশা আমি মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ঈসা নবীর মতো নবী না, জাকির নবীর মতো নবী না, আমি হলাম আল্লাহর দোস্ত, উম্মতের পাগল আমি। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? সেই নবীর উম্মত আমরা, এই সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম কত জানেন? আমাদের মূল্য কত জানেন? জানেন না। এই যে নবীর নামে দরুদ পড়ছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, মালায়েকাতান সায়েরা, একদল ফেরেশতারা তারা দুনিয়া ভ্রমণ করে, যেখানে আল্লাহর কালাম হয়, নবী পাকের কথা হয়, বাবা রহমতের ডানা মিলিয়ে ওই মাহফিলে তারা বসে যায়। মাহফিল যতক্ষণ শেষ মোনাজাত না হয় ওই অবস্থায় তারা বসে যায়, একদম ঘোরাঘুরি করে না। মিলা যখন শেষ হয়, বাবা দোয়া যখন হয়ে যায়, তারা কি করে এখান থেকে দুটো ভাগ হয়ে এক ভাগ আল্লাহর দরবারে চলে যায়, আর একবার নবীর মদিনায় চলে যায়। আমার নবী মদিনার কবর এখনো জিন্দা, আমার হায়াতুন নবী। যদি বলতে হুজুর নবীকে হায়াত আছে, ও পাগল বান্দা, একবার নবী রওজা দেখে এসো, আরবিতে লেখা আছে আমার নবী হচ্ছে জিন্দা নবী। কিছু মূর্খ বব্বর তারাই বলছে নবী মরে গেছে। ক গেলাস খেয়েছে আল্লাহ জানে। নবী রওজা দেখে আরবিতে লেখা আছে হায়াতুন নবী। কি রাগ করছেন? আরে কথা বলেন, রাগ করছেন? খুব সাবধান বাবা, আমার ওয়াজগুলো শুনতে গেলে বুঝতে হবে। ওই মনটা বাড়ির দিকে রাখবা, মেয়ে জামাই কি খাচ্ছে, বেইবিন কি খাচ্ছে, ওয়াজ বুঝবা না। যদি ওয়াজ বুঝতে হয় মনটা এখানে দাও, মনটা এখানে দাও। জি, এ চার দোকানে চায় চুমড়ু মার আওয়াজ না। জি, এ আওয়াজ বুঝতে গেলে মনটা নরম করে বুঝতে হবে। আমরা কয়েক জায়গায় ব্যস্ত, মিলাদে গেলি ব্যস্ত, আর মসজিদে গেলি ব্যস্ত, ঈদগায় গেলি ব্যস্ত। এত ব্যস্ত, যদি ইমাম সাহেব 9টায় টাইম করতেছে ঈদের নামাজ, শুধু ঘড়ি দেখতেস, হয়নি হয়নি এখন হয়নি। আচ্ছা যদি 5 মিনিট দেরি হয় কি তোর অসুবিধে? হয়তো একটা ভাই গরিব মানুষ হয়তো গোসল করে আসতেছে, 5 মিনিট দেরি হোক, এ সবুর হচ্ছে না। হ্যাঁ, চার দোকানে বসে ঘন্টা কি ঘন্টা চলে যাচ্ছে, ওর বাড়ি যাবার কথা মনে হয় না। তখন তো বলে না বাড়ি যাব বাড়ি যাব। জি, এমনি ব্যায়াম হচ্ছে এদের। জি, আজকের বাড়ি খুঁজলে দেখো, আল্লাহু আকবার, বড়ির বাক্স খুঁজলে দেখো বেদি ব্যায়াম লেগে আছে, বউ কুন 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 করতেছে। জি, এজন্য বলছি বাবা, মনটা নরম করে বসেন, লাভ হবে। আল্লাহ নবী মদিনার কবরতে রওজা শরীফতে ডেকে বললেন, ও ফেরেশতারা মালায়েকারা, তোমরা এমন করে রওজায় দাঁড়িয়ে আছো কেন? না 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 না, সেই মুর্শিদাবাদের নওদা থেকে তারা দরুদ সালাম পড়েছে, সেই দরুদ সালামগুলো আপ্পার কদমে পৌঁছে দিলাম। আমার রহমতের নবী মদিনার কবরে কাঁদতে লাগলেন, মদিনার কবরে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ গো, যে উম্মতের জন্য আমি নবী দাঁত ভেঙে দিয়েছি, আমি নবী রক্ত ঝরিয়ে দিয়েছি, মক্কা থেকে মদিনায় চলে গেছি, আমার উম্মতের আজকে আমার নামে দরুদ পড়েছে, তাদের পুরস্কার কি দেবে? আমার আল্লাহ পাক দেখে বলে, হাবিব তুমি কেঁদো না, ও বন্ধু তুমি কেঁদো না, ও দোস্ত তুমি কেঁদো না, শুনে লাও জেনে লাও, যারা তোমার নামে দরুদ পড়েছে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাদের মাফ করে দিলাম।
কত বড় পাওনা, এই কত বড় পুরস্কার। এ চার দোকানে বসলে পাবে, এই যারা লোটো কোম্পানি মতো ঘুরছে ওরা মাপ পাবে? কথা বলেন না কেন? আরে মুরগির তাওয়ায় না বসলি বাচ্চা হয় না, আন্দাজি চালাচ্ছে। মুরগির পালকার ভিতরে যদি ডিম দেওয়া হয়, একটা ডিম যদি বাইরে যায় বাচ্চা হবে? হবে না। এটা হচ্ছে রহমতের ডানা, এটা হচ্ছে রহমতের তাওয়া, এর ভিতর বসতে হবে। তুই মনে করলে আমি এসছি রাস্তায় পাঁপড় কিনে খাবো, রহমত পাবে না, দয়া পাবে না। যদি মনে করছো নওদায় মিলাদ শুনতে এসছি বেরি বাড়ি খাবো, ওই খাবাই সার, রহমত পাবে না। হ্যাঁ, এখানে বসতে হবে তবে পাবা। কি? তবে পাবা। এজন্য বলছি বাবা, সবাই যারা এদিক ওদিক আছেন মাহফিলে বসেন। আল্লাহর নবী রহমতের নবী, আল্লাহ পাক যখন বললেন আমার নবী পাক খুশি হলেন না, আমার নবী পাক রাজি হলেন না, সন্তুষ্ট হলেন না। আমার নবী পাক আরো জোরে জোরে কাঁদে। আল্লাহ পাক দেখে বলে বন্ধু কাঁদো কেন, ও দোস্ত কাঁদো কেন, ও আমার হাবিব তুমি কাঁদো কেন? আমি তো গুনাহগুলো মাফ করে দিলাম। না না না, শুধু গুনাহ মাফ করলে হবে না, আরো কি পুরস্কার দেবে সেইটা আমি চাই। আল্লাহ বলে বন্ধু বুঝতে পেরেছি, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, তবে লিখে রাখো, মনে রেখে দিও, যারা তোমার নামে দরুদ সালাম পড়েছে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম জাহান্নামের আগুনটা আমি আল্লাহ হারাম করে দিলাম। কি গো, এটা রহমতের মজলিস। ১৫০০ বছর আগে নবী বলেছেন এজা মারার তুম বেরিয়াজুল জান্নাত। দুনিয়ার কোন নেতা বলিনি, দুনিয়ার কোন মন্ত্রী বলিনি, দুনিয়ার কোন এমএলএ বলিনি, আমার নবী মদিনার থেকে বলেছিলেন দুনিয়ার জমিনে হচ্ছে আল্লাহর আলেমদের মজলিসটা জান্নাতের বাগান। সেই বাগানে বসতে মন চায় না? জি হ্যাঁ, যারা প্রকৃত মা বাপের ভালো সন্তান, নেক বক্ত, তারা কিন্তু নীরব নিতরে বসবে, তারা উঠবে না, ঘুরবে না। জি আল্লাহ আকবার। আমি গুনাহগার এসেছি, আপনাদের ভাই, আপা আমার দেখেন না, ইউটিউবেতে দেখেন। আল্লাহ পাক যখন এনেছেন আমি দুটো আলোচনা করব, জি আল্লাহ আমাদের সাহায্য করবেন। তাই যত ভাই আমার এখানে বসেছেন একটু আল্লাহর নামে ধ্বনি দিয়ে আমি শুরু করব, একটু তাকবীর দেব। আল্লাহর নামটা একটু জোরে নেবেন বাবা, কথা বলেন নেবেন, জোরে বলেন নেবেন। আচ্ছা, যারা আল্লাহর নাম নেবে না তারা ভালো না খারাপ? খারাপ না? জি দেখি আওয়াজ কেমন হয় দেখি। নারায়ে তাকবীর। আমার পেশেন্ট ভাইরে বসে রয়েছে, ওরা মনে করছে সামন্তে হোক, সামন্তে হোক। জি সবাই লাও মিলেমিশে বাবা আল্লাহর নাম লাও। এক্ষুনি যদি মালাকুল মউত আসে কোনো উপায় নেই চাচা, ও বোর্ড ডেকে কাজ হবে না। মনে করতে বড় ছেলে ডাকবো, আর সহজ না, সে আল্লাহ ডাকতে হবে, আল্লাহ তুই দেখ। জি এজন্য বলছি সবাই মিলে একটু আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। বাহ সুন্দর হয়েছে, নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে এই আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়, হাসবি রব্বি
জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে ওয়ালা আলে খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায় দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা আরো জোরে ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার কমিটি ভাই আমাকে বলছিলেন দাদা পীরের ঘটনা বলতে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি